আলাপি ও আমার গোলাপি না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি ও আমার আলাপি ও আমার গোলাপি না কইয়ে তুই এই কিরা তুই হায় আল্লাহ, তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে গো। এই মোড়ামুড়ি করিস না, গা শিরশির করতেছে, ও দূরে দাঁড়ায় কথা কয়। এই তুই কিরা জানি, তোর নাম কি? হায় হায়, তুমি আমাকে চিনছো না? আমি না মর্জিনা সুন্দরী, এই গ্রামে সবাই আমাকে সুন্দরী বলে ডাকে। তোর আব্বার নাম কি? এই আমার আব্বার নাম দিয়ে তুমি কি করবে গো? আরে তুই কাজ সওয়াল সেটা আমারে কয়। আরে তুমি আমাকে সাওয়াল বলছো কেন? আমি তো দূর দিচ্ছি একজন সুন্দরী। সুন্দরী না? হ্যাঁ। তোমারে বারোইয়া পাততে মাথা বন্ধ এবারে তক্তা খুলে ফেলাই দিবানি। তুমি আমারে চেনো নাই, আমি কিডা? এই তুমি তো আমার যুবরাজ। তুমি যখন সুন্দর সুন্দর গান গাও, আমি গান শুনে শুনে সুন্দরভাবে ঘুমিয়ে যাই গো। এই গাদ দিবি না। হায় আল্লাহ। তোরে দাঁড়া, কাউরে পাচ্ছি না, তোরে আমি কষার ব্যবস্থা করতেছি। শোন, হ্যাঁ। মোড়ামুড়ি কম কর, মোড়ামুড়ি কম কর। তুই এগুলো করিস কেন? কি হয়েছে? এই তুমি আমাকে এমন ভাবে বলছো কেন গো? আচ্ছা তুই কি করিস কর, তোর কাজটা কি? আমি তোমার গান শুনে শুনে শুয়ে থাকি, তোমার গান শুনি, তোমাকে মনে মনে আমি ভালোবাসি। গান শুনিস ভালো কথা, গান হ্যাঁ। শুনলে কি পেট ভরে? পেট ভরে তো। হায় আল্লাহ, পেট ভরার জন্য তুমি আছো না গো? আমি আছি, আমি তো কেবল আসলাম গ্রামে। তুই এই কদিন চলিস কেমনে, খাস কি, কই থাইস, কি করিস সেটা কর। হায় আল্লাহ, তোমার গান শুনে শুনে চলি, তোমার কথা মনে করে করে আমি চলি, আমার খেতে হয় না গো। বুঝছি। শোন, হ্যাঁ বলো। তোর আসলে এই যে খালি মুখে কথা কই কাজ হবে না, বুঝছিস? হায় আল্লাহ। ওই যে বাঁশঝাড়ের তে কাঁচা কুঞ্চি কাটিয়া, ওই কাঁচা কুঞ্চির একটা থেরাপি আছে, বুঝছিস? ওই থেরাপি আমি তোরা দিবানি। তুই যখন এই গ্রামের সওয়াল, আমি তো অনেকদিন ছিলাম না, তুই বাড়ি টেড়ি অনেক বড় হয়ে গেছিস। অসুবিধা নাই, বাড়ি যাই, আমি খোঁজ খবর নেই। তোর নাম জানি কি করলি? আমার নাম মর্জিনা সুন্দরী গো, নামটা মনে রেখো। হ্যাঁ মর্জিনা সুন্দরী। হ্যাঁ হ্যাঁ। আমি ঠিক আছে যাই, বাড়ি যাই। এটা কুঞ্চি থেরাপি আছে, তোর এটা দিবানি, ঠিক আছে? এই মনে রাখিস কি থেরাপি? কোন থেরাপি বলছো না? হ্যাঁ কুঞ্চি থেরাপি, সুন্দর, বিদেশ থেকে আনছি আমি, ও, তাই? চায়নার থেকে আনছি, বুঝছিস? আল্লাহ, আমার পড়াটা চলে গেছে গো। আর তোরে মনে করে এমন থেরাপি দেবো, আচ্ছা। ওই কুঞ্চি থেরাপির ঠেলায় তুই মনে করে ফুয়ারির লাফাই পড়বি, বুঝছিস? ফুয়ারি লাফাই পড়বি, এরপরে ফুয়ারির মধ্যে মনে করে জামাই টামাই উঠবি, দেখবি যে তুই এবারে ভালো হয়ে গেছিস, ঠিক আছে? যা দুষ্ট, তুমি তো কি বলো না? হ্যাঁ যা দুষ্ট, যা দুষ্ট না। জি, হ্যাঁ। নাচ গান ভালোই শিখছো। হ্যাঁ, বুক এই। চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে, হায় মন তোমায় এই কাছে গা চায়। শিরশির করতেছে, দূরে থাক। আমি তো দূরে আছি গো। তাহলে তুই ও গার মধ্যে জামাই পড়িস কে? তুমি আমার ভালোবাসা, তুমি না। আমার জান। তুই সহজে ছাড়বি না রে, দাঁড়া, হ্যাঁ। তোরে থেরাপি দেবো। শোন, হ্যাঁ। মনে রাখিস, আজকে বিকেলে আসবি আমাকে বাড়ি, ঠিক আছে? হায় আল্লাহ, কখন আসবো? আয় বিকেলে আয়, তোর থেরাপি দেবো, যা। এই আমার যুবরাজ আমাকে বিকেলে যেতে বলছে। আমার কিছু ভালো লাগছে গো, বুক চিনচিন করছে, হাই মন তোমায় কাছে চায়। তোমায় একটু না দেখলে হয় গড়ে রইতে পারি না, মন পাগল পাগল হয় ধরে রাখতে পারি না। কে রে ওখানে? আমি 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 কে? গান গাইতেছে? আমি কাঞ্চন। হায় রে কাঞ্চন, উকি ঝুঁকি মাইরা গান গাওয়াইতেছে কেন? এমনি। এমনি? হ্যাঁ, গাইতেছিলাম, মনে ভালো লাগে। সত্যি করে এখন তো এই ঘরের কোণে এসে উকি ঝুঁকি মারতেছেন কি লেগে? এমনি। এমনি? হ্যাঁ, ওমা, এত রাত্রে ঘরের কোণে এসে উকি ঝুঁকি মারতেছেন আর এমনি? আপনারা খুব সুন্দর লাগে। হাহ, তাই খুব ভালো লাগে। খুব ভালো লাগে। তারপর? আই লাভ ইউ। হ্যাঁ, আপনাদের খুব ভালোবাসি। তারপরে? আই লাভ ইউ। আই লাভ ইউ। থামেন থামেন থামেন, হয়েছে। তারপর বলবেন আপনার আমি বিয়ে করতে চাই, তারপর বাচ্চা কাচ্চা, সুখে শান্তিতে সারা জীবন কাটাবো। এই যে লাঠি দেখছেন, একবারই মেরে একদম মাথা ফাটাই দিব। কি হাইট নিয়ে আমারে ভালোবাসে, আই লাভ ইউ করতেছে। ও মা গো মা, এ কি সব পাগল হয়ে গেল নাকি? কি ব্যাপার? তোমার হাতে ডান্ডা কেন সেজুতি? ডান্ডা কেন বোঝেন না? কি জন্য ডান্ডা নেয়? না মানে আপনি পিছনে এসে দাঁড়া রয়েছেন কেন? এই চাচারে খুঁজছিলাম আর কি। চাচা? আব্বারে? হ্যাঁ হ্যাঁ, কে? দুধ। দুধ?
ও চাচা দুধ চাইছিল, দুধ, ছাগলের দুধ। আব্বা ছাগলের দুধ দিয়ে কি করবো? খাইবো দুধ দিয়ে আর কি করে। কবে কইছে? ওই তো আমার দেখতে আইছে যে আমি ছাগলের ব্যবসা করি, ছাগলের ফার্ম আছে আমার। এই রাত্রের বেলা দুধ দিতেইছেন? মানে দুধ দিতে আই নাই, দেখতে আইছিলাম মানে এইখানকার হালচাল কিরকম চলছে, চাচা কি দুধ নিবে কি নিবে না জিজ্ঞেস করতে। বলছে যেহেতু তা তো নিবেই। হ্যাঁ। যান, দুধ দেওয়া লাগবে না, যান যান। না এই দেখতে আইছিলাম আর কি, কি? এই তোমারও দেখতে আইছিলাম, এই চাষির কাছে বলছিলাম। এই তো এইবার আইছেন লাইনে, সত্যি কথা। কি দেখতে আইছেন আমার? তোমারে না আমার মনে ধরছে। এই এটাকে দেখছেন? হ্যাঁ, দেখছেন? হ্যাঁ? তাহলে যান যান। মাথাটা শেষ। সরি স্যার, একটু লেট হয়ে গেল। ও তুমি আসছো? জি স্যার, কেন ডাকছেন আমাকে বলেন? তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। ও আচ্ছা, বলে। শোনো, তুমি তো খুব ট্যালেন্ট, কিন্তু সেলিব্রিটির সাথে তুমি একসাথে চলাফেরা করো, আর আমি জানি সেলিব্রিটি তোমার কথা শুনবে। আমার তো বিশেষ দরকার ছিল। বলেন স্যার, কি দরকার? আমি জানি তুমি পারবো, আমার খুব ভালো লাগে। পারো। আমি জানি তুমি আসতে পারো। দেখেন স্যার, সে যদি আমার বান্ধবী, আমাদের খুব ভালো সম্পর্ক, কিন্তু আপনি স্যার হন, আপনাকে আসলে বলাটা ঠিক হবে কি না, তারপরও ফ্রেন্ডলি একটু বলি, যেহেতু আপনি আমার সাথে শেয়ার করলেন। স্যার, ভালোবাসার কথা না নিজেকেই বলতে হয়। শোনো, আমার তো আসলে আমি যে ফিল করি, একটু সাহস করে একবার বলেই দেখেন স্যার। আগে তুমি আলোচনা করো, তারপর আমি দেখি কি করা যায়, বুঝছো? তা না হয় স্যার, আমি আলোচনা করলাম, কিন্তু ভালোবাসার কথা কিন্তু আপনাকেই বলতে হবে। তুমি আলোচনা করলে তো বুঝতে পারো ওর মনের অবস্থা রেখে, তারপরে প্রয়োজন হলে আমি অবশ্যই বলবো। ঠিক আছে, আপনি যখন বলতেছেন আমি চেষ্টা করে দেখবো স্যার। হ্যাঁ, আমি তো চাই তুমি চেষ্টাটা করো, তারপরে দেখা যাবে। তো ঠিক আছে স্যার, আসি। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ও পারবে, কারণ এটা বান্ধবী তো, ওর কথা শুনি। না না, আমাকে স্যার বলতে হবে না, আমি তোমার ভাই, ঠিক আছে? তা তুমি কি কি পারো? আমি নাচতেও পারি, গাইতেও পারি। তাই? জি। তাহলে তো তোমার ভালো যোগ্যতা আছে। একটু নেচে দেখাও তো এখানে দেখি কি কি। দেখাও 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 আমি কলকাতার রসগোল্লা। বাহ। কেমন হয়েছে ভাইয়া? চমৎকার চমৎকার। না, তোমাকে দিয়ে হবে, তবে আমার একটা পরামর্শ কি, যে তোমার মনে করো যে 10 কেজি ওয়েট কমাতে হবে। এখন আজকাল তুমি যে মডেল দেখো না, মডেলগুলো কত পাতলা স্লিম, জি ভাইয়া। ঠিক আছে? ওয়েট কমাতে পারবে? হ্যাঁ ভাইয়া, পারবো। আচ্ছা, কিভাবে কমাবে বলো তো? সকালে একটু ডায়েট করতে হবে, একটু নাচানাচি করলে, একটু ব্যায়াম করলে হয়ে যাবে না ভাইয়া? তাও এতদিন হয় নাই কেন? এতদিন কেউ চান্স দেয় নাই তো ভাইয়া, এজন্য হয় নাই। মানে খাবার দেখলে মাথা ঠিক থাকে না নাকি? বেশি খেয়ে বলো, ডিশে ভাত খাও নাকি? না ভাইয়া। আচ্ছা জায়গা, খাওয়া দাওয়া কমাই দাও, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? জি। যেহেতু তুমি আমাদের এলাকার মেয়ে, তা তুমি যদি সুযোগ পাও তাহলে অসুবিধা তো নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা আছে কোনো? না না, তোমার কাছে থাকলে তো মনে করো কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো ঠিক আছে। আর ওরে মনে করো যে যদি ওরে ও সিলেক্ট হয়, ওরে আমি 5-7 দিন একটু অবজার্ভ করবো, এর মধ্যে যদি ও ওয়েটটা কমা ধরে, তাহলে মনে করবো ওরে দিয়ে হবে, ঠিক আছে? হ্যাঁ, তা ওরে মোটামুটি আমি একটা গানের সুযোগ করে দেবো, ঠিক দোস্ত, আছে? ঠিক আছে, তোমার কথা আমি মানলাম, তুমি আমার দোস্ত হিসাবে, তোমার আমার একটা আবদার, হ্যাঁ, মেয়েটারে 1 সপ্তাহ 2 সপ্তাহ না, তুমি সারা বছর অবজার্ভ করতে থাও। ও যতদিন ঠিক না হইব, এতদিনে তুমি তারে মনে করো একটু সুযোগ দেওয়ার চেষ্টা করো। এতদিন আমার কি সময় আছে নাকি? আমার যাইতে হবে না, আমার গান রেকর্ডিং করতে হবে না, আমার নিজের কাজ করতে হবে না? তাও তো এতদিন সময় নাই, আমি যে কদিন গ্রামে আসি, ঠিক আছে, আমি তাহলে ওরে একটু দেখি আর কি, যে ওর গান নাচ, হ্যাঁ, তার কারণ ভালো ভালো নায়কের সাথে তো কাজ করতে হবে।
আর মনে করো যে তোমার যদি মনে করো যে সাকিব খানের সাথে একটা মডেলিং এ দেই, তুমি কি পারবা? স্যার আগে তো একটু রিহার্সাল করতে হবে। আরে রিহার্সাল তো করার সুযোগ পাবাই, কিন্তু তুমি দেখো না অনেক মেয়ে আছে যে দেখা গেলো সাকিব খানের দিয়ে তার মাথাটা গুলাই গেল, সে কিছুই করতে পারতেছে না। অসুবিধা নাই তো? না এটা ঠিক বলছেন, অসুবিধা নাই। আচ্ছা তো এটা বন্ধু, তো তুমি যাও তাহলে, ওরে নিয়ে আমি একটু বাড়িতে যাই, হ্যাঁ যাই কিছু গান বাজনা, আর তুমি পরে ঘুরে ঘুরে আসো আর কি, অসুবিধা নেই। বুঝতে পারছি, তুমি বাড়িতে নিয়ে যাইবা, হ্যাঁ হ্যাঁ। তালিম দিবা। আরে আর তো ওই যে আরো ছাত্রছাত্রীরা আসছে না, অনেক ছেলেমেয়েরা তো আসছে, গান টান ওরা শিখতেছে আমার কাছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওরাও চাইতেছে হিট হইতে, আমি দেই, আমার সুযোগ আছে, আমি উঠাই দিই। না দোস্ত, এর লেগে তোমার কাছে লয়ে আইছি। তোমার কাছে আমার একটাই আবদার, ওরে খুব আমি ভালো ভাই, বুঝছো? হ্যাঁ। ও খুব ভালো মাইয়া গ্রামের, ওর ইচ্ছা মডেলিং টডেলিং করবো, নাচবো গাইবো। আমার নাচটা তো আগে দিয়ে আইছে দু একবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি ওরে লয়ে যাও। আচ্ছা, যাও তাহলে, হ্যাঁ। হ্যাঁ বন্ধু, হ্যাঁ। আমি খুব খুশি হইলাম। হ্যাঁ যাও, তুমি আচ্ছা, একটা কথা বলছো এই- আমি রাখবো না। এই তোমার স্যার যেভাবে বলে সেইভাবে কাজ করবা, বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, যাও, চিন্তা নেই। তো ঠিক আচ্ছা আছে, আচ্ছা, তুমি তাইলে আচ্ছা। কাজটা করে দিও। শোনো, মনে করো যে আমার যে গানটা হিট হয়েছে, হ্যাঁ, ও আমার আলাপি, ও আমার গোলাপি, না কয়ে তুই বাপের বাড়ি কেন গেলি, ও আমার আলাপি, ও আমার গোলাপি, না কয়ে তুই বাপের বাড়ি কেন গেলি, ওরে খেওলা জাল বাইয়ে, ওরে কাতলা মাছ পাইয়ে, কাইটে কুটে রাইন্দে থুইছি দামায় দিদাহি, ওলো তুই কোন পরানে ওই মাছ দুন অন্যজন রে খাওয়ালি, না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি। পারবা না এই গানে? জি অবশ্যই ভাইয়া পারবো। পারবা? জি ভাইয়া। তাহলে চলো দুজন যাই। ও আমার আলাপি, এ বিয়ে করবে না আপনি বিয়ে করবেন? কে বিয়ে করবে? আগে ডিসিশন নেন দুইজনের ভিতরে কে বিয়ে করবে। তুমি বোঝো না, আমি ওই দিন কাকুর পায়ে সালাম করে দোয়াও নিছি। আমিও নিছিলাম। আমাকে কি খারাপ মনে হচ্ছে? না, আপনারা খুব ভালো মনে হচ্ছে। আপনারা দেখে মনে হচ্ছে আপনি একজন ছাগল। হ্যাঁ ছাগল? হ্যাঁ। মনে করো যার যে সমস্যা, যেমন তোমার সমস্যা, তুমি আর বড় আসছো না, বুঝছো? তা আমি ওই যে কুঞ্চি থেরাপি আনছি। ওদিকে আবার বিয়েও করতে চায়, ওদিকে মনেও ভয়, তাহলে বিয়ে হরবা কেমনে? এই যে এইটা বড় আমি তোমার জন্য বরাদ্দ করে রাখিছি। আহ কত সুন্দর। উনি আমার বর রে, আমার জন্য আমার বরাদ্দ করে রাখা। আহ, এই কেডা রে? ও আমার গোলাপি, না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি। আমি তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ, এই গেলা কই? কি হয়েছে? কি এগুলা কি? চোখে দেখো না? যা, আরে টেনশন করিস না, যা। তোমাকে বিয়ে করার পরে আমি আর বিয়ে করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? এই চাচা, আর টাকা পয়সা কিন্তু আমার একেবারে কম না, বুঝছেন? অবস্থা কিন্তু ভালো।